ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। ডিম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকের পর্বে আপনাদেরকে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিনা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3টা ডিম। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ডিম সিদ্ধ করার জন্য আমি চুলে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই ডিমটাকে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। এরপর ঢাকনা লাগিয়ে এই ডিমটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে ডিম কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে গেছে। এরপর আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিব। এরপর ডিম রান্না করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর প্যানের হাতলটা ধরে আমি এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিব। যখন তেল হালকা গরম হবে, ওই পর্যায়ে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায়, ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আরও সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিম দিয়ে দেওয়ার পর এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব।
ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে এই ডিমগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু ডিম থেকে অনেকটাই পানি বের হয়েছে। ডিমগুলো আমি ফুটন্ত গরম পানিতে রান্না করে নিয়েছি। এটা অলরেডি কুকড, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এই পানিতেই আমি ডিমগুলো রান্না করে নিব। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে আমি এইভাবে ঝুরি করে নিচ্ছি। ডিমগুলো ভালো মতো ঝুরি করে নেওয়ার পর ব্যবহার করব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন, এতে করে এটা খেতে দুর্দান্ত মজার হয়। তো এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে রান্না করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে সবথেকে সহজে তৈরি কোরালার স্টাইলে ডিম ভুনা রান্না করে দেখাবো। আর এভাবে ডিম ভুনা করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই ডিম ভুনার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ডিম ভুনা করার জন্য আমি এখানে 6টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে, এরপর এই ডিমগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডিমগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ছেঁকে আমি একটা বোলে তুলে নিচ্ছি। এরপর ওই একই প্যানের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এই পর্যায়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2টি টমেটো কুচি, আর টমেটোগুলোকে আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপরে মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে মশলার সাথে টমেটোগুলো খুব ভালো মতো গলে মিশে গেছে। এই পর্যায়ে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করছি। এরপর চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই ডিমগুলোকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে।
রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ডিম ভুনা রান্না করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালারটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আজকের পর্বে আপনাদেরকে ডিমের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। আর ডিমের এই রেসিপি থাকলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ডিমের এই রেসিপি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে আমি এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। এরপর এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর এই পেঁয়াজ বাটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ডিমের এই রান্নাটা করার ক্ষেত্রে চেষ্টা করবেন বাটা মশলা ব্যবহার করতে, এতে করে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়। যখন পেঁয়াজ বাটা ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে 3টা টমেটো আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এরপর এই মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এরপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ঝোলটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 5টা ডিম ব্যবহার করব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই ডিমগুলোকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আলতো হাতে এইভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরই মাঝে এই ডিমগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য ব্যবহার করছি 5টি কাঁচামরিচ।
এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এরপর আবারও আলতো হাতে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার ডিম রান্না করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও কিছুক্ষণের জন্য জাল করে ঝোলটাকে একটু ঘন করে নিব। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের এই রান্নাটাকে মূলত ডিমের তেলানি বলা হয়। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এইভাবে ডিম রান্না করলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয়ে থাকে এই ডিমের রান্নাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে সবচেয়ে সহজ রেসিপিতে ডিমের কোরমা রান্না করে দেখাবো। দুর্দান্ত স্বাদের এই ডিমের কোরমার রেসিপি একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই ডিমের কোরমা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে 8টি সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিমগুলোকে ছিদ্র করে নিচ্ছি। এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করার ফলে কিন্তু ভাজার সময় আর তেল ছিটে আসবে না। তো এইভাবে আমি সবগুলো ডিম ছিদ্র করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর চলে যাব এই ডিমগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি সবগুলো ডিম দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ডিমগুলো ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এরপর ওই একই প্যানের মধ্যে ব্যবহার করব 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করব। এরপর ব্যবহার করব 6টি এলাচ। এরপর এই গোটা গরম মশলাগুলোকে আমি লো আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর বাকি মশলাগুলো ব্যবহার করছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই ডিমের কোরমা রান্না করার ক্ষেত্রে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে ডিমের কোরমা খেতে অনেক বেশি মজার হবে। এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক।
আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে তারপর ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। এরপর ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এই মশলাটাকে জাল করে নিতে হবে। আর একটু পর এই মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এরপরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 6টি কাঁচামরিচ। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ডিমটাকে রান্না করে নিতে হবে। তো রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার ফলেই কিন্তু এই ডিমের কোরমা থেকে রাজকীয় একটা স্বাদ চলে আসে, চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করতে। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার ডিমের কোরমা রান্না করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা বোলে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তাদের জন্য তো অনেকটাই হেল্পফুল হবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।